ভয় পাওয়ার মতো কিছু ছিল না। সবে আমরা আসলে মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে। এখন আর এগুলা দেখে ভয় পাওয়ার মতো কিছু নেই। আর বিশেষ করে নুসরাত ফারিয়া যে অভিনয় করেছিল, আমি বারবার একটা জিনিসে দেখেছিলাম যে উনি সবসময় একটা হ্যাঙ্গার মানে মডেল সেজেই থাকে। আমার মনে হয় উনি হ্যাঙ্গারের মতো এই ড্রেস পরে মডেলিং করবে, এটাই ভালো লাগে। কারণ উনি গ্রামের একটা ক্যারেক্টার করছিল। গ্রামের কোনো মেয়ে কখনো এরকম একটা হেয়ার স্টাইল করে, তারপরে হচ্ছে এরকম মানে মডার্ন থ্রি পিস পরে কখনো থাকে না। যেটা আমার মনে হয় এটা আসলে মানে দর্শকরা ওনাকে ডিফারেন্টভাবে দেখতে পারতো যদি উনি একটা টিপ পরে নর্মাল প্রিন্টের যে থ্রি পিসগুলো পরে হেয়ার দুইটা বেনি করে ওনাকে অনেক সুন্দর লাগতো, মানে ক্যারেক্টারের সাথে দর্শক ওনাকে অনেক বেশি নিতে পারতো। এখন মনে হচ্ছে যে মানে শহরের উনি হচ্ছে খুব মডেল একটা মানুষ, আবার উনি খুবই স্মার্ট ছিল কিন্তু কথা বলতেছে হ্যাঁ চাচি কেমন আছেন, আপনি খাইছেন, মানে যাচ্ছিল না বিষয়টা। ভালো লাগেনি আমার কাছে। আমার মনে হয় যে কেউই ওনাকে অভিনেত্রী হিসেবে নিবে না, নেই নাই মনে হচ্ছে না। সবাই তার অভিনয় কেমন ছিল? কার অভিনয়? তার অভিনয় সবথেকে সজল ভাই অনেকে সজল ভাই অভিনেতা, ওনার অভিনয় ভালো ছিল। তারপরে তানিয়া আপু, উনিও খুবই মানে একজন শিল্পী, মানে কি মাটি যেই ক্যারেক্টার নিবে সেই ক্যারেক্টারে ধারণ করবে।